এমন এক ভয়ঙ্কর জোকার যার জাদু আপনার পছন্দ না হলে আপনার মৃত্যু নিশ্চিত। শুধু তাই নয়, এই জোকারটি এমন ভয়ানকভাবে মানুষদের খুন করত যা দেখে সকলে চমকে উঠবেন। গল্পের শুরুতে আমরা জন নামের এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ব্রিজের উপর দিয়ে হাঁটতে দেখি এবং তার পেছনে সেই ভয়ঙ্কর জোকারটিও ছিল যে তার পিছু নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই জন তার চোখের সামনে তার প্রথম স্ত্রীর মেয়ে এমার ছোটবেলার আত্মাকেও দেখতে পায়। জন আসলে এখন তার প্রথম স্ত্রী ও মেয়ের সাথে থাকতো না, তাই সে অনুশোচনার জন্য আজকে তার মেয়েকে কল করে এবং বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু তার মেয়ে ছোটবেলা থেকেই তার বাবাকে না দেখতে পেয়ে অনেক রাগান্বিত ছিল এবং তাকে ক্ষমা করে না এবং রাগ করে কল কেটে দেয়। এর মধ্যেই ভয়ঙ্কর সেই জোগাড়টি তার পিছে এসে হাজির হয়। অদ্ভুতভাবে জন তাকে দেখে ভয় না পেয়ে তাকে বলতে থাকে, আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটা ঠিক রাখার জন্য, কিন্তু আমি পারিনি। এ কথা শুনে জোগাড়টি তাকে সান্ত্বনা দিলেও পরবর্তীতে তার গলা টিপে ধরে এবং গলায় রশি ঝুলিয়ে দেয় এবং তার জাদুবিদ্যার মাধ্যমে তার গলাটাই টাইট করতেই সে মারা যায়। এরপর তাকে ব্রিজ থেকে ফেলে দেয়। আর এখানেই আমরা জানতে পারি এই ভয়ঙ্কর মুখোশধারী জোকারটির নাম দ্য জেস্টার। যাই হোক, এর পরের দিন জনকে শেষবারের মতো দেখার জন্য তার মেয়ে এমাও সেখানে এসেছিল। সেখানে জনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে জেসি এবং তার বন্ধু বান্ধবরা থাকায় সেখান থেকে এমা চলে যায়। কিছুটা সাইডে এসে এমা তার মার সঙ্গে কথা বলতে থাকে, যেখানে এমাকে দেখে বেশ খুশি মনে হচ্ছিল। আসলে ছোটবেলা থেকেই তার বাবার অবহেলা পাওয়ার জন্য সে তার বাবার প্রতি খুবই অভিমানী ছিল। তাই আজ তার বাবার মৃত্যুর দিনেও সে মনে করে যে তার বাবা একদম উচিত শিক্ষা পেয়েছে। এমা তার মায়ের সঙ্গে কথা বলতে বলতে লক্ষ্য করে যে কেউ একজন তার বাবার কবরের সামনে নাচছিল। আসলে এটা কেউ ছিল না, এটা ছিল জেস্টার। হঠাৎ করে সে আবার গায়েব হয়ে যায়। এমন অদ্ভুত অবস্থা দেখে এমা সেখান থেকে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পরেই কবরের পাহারাদার লোকরা এসে জেস্টারকে কবর থেকে দূরে সরে যেতে বলে, কিন্তু জেস্টার সেখান থেকে না চলে গিয়ে উল্টো কবরের উপর দুটি পা তুলে বসে পড়ে। ঠিক সেটা দেখে দুইজন গার্ড পুলিশকে কল দিতে যায়, আর ঠিক তখনই একজন গার্ড নিচে পড়ে আহত হয়ে মারা যায়। আরেকজন পুলিশের সাথে কথা বলতে বলতে সেখানে আসে এবং দেখে তার জুতোকেও একজন বেঁধে দিয়েছে। আসলে জেস্টার তার জাদুবিদ্যার মাধ্যমে এই কাজটি করেছিল। পুলিশকে সে সবকিছু বলতে গেলেই হঠাৎ জেস্টার তার মুখের ভাষা কেড়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং মুখ দিয়ে একটি আপেল বের হয়। এরপরে সে মারা যায়। মৃত দুজনকেই ফেলে রেখে জেস্টার সেখান থেকে চলে যায়। এদিকে আমরা এমাকে রাতের বেলা একটি রেস্টুরেন্টে যেতে দেখি, যে কিনা গিয়েছিল তার সৎ বোন জেসির সঙ্গে দেখা করার জন্য। আসলে জেসি তাকে ফোন করে ডেকে আনে কারণ তার মা আগেই মারা গিয়েছিল আর তার বাবার মৃত্যুতে সে এখন পৃথিবীতে একা হয়ে পড়ছিল। তাই সে চাচ্ছিল এনার সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু কোনো অবস্থাতেই এমা জেসিকে তার সঙ্গে রাখতে চাচ্ছিল না, কারণ সে এখনো তাকে শত্রু মনে করে। তার কারণেই সে ছোটবেলা থেকেই তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে। এই বলে সে চলে যায়। জেসি রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে গেলে সেখানে একটি লোক জেসিকে বলে, আমি তোমার বাবাকে চিনি, সে খুবই জঘন্য মানুষ ছিল, আমি তার সঙ্গে কাজ করেছি। সে একা একা কি সব কালো জাদুতন্ত্র করত আর সে কারণেই হয়তো সে মারা গিয়েছে। অপরদিকে এমা যখন বাড়ি ফিরছিল তখন জেস্টার তার পিছু নেয়। এমা এসব দেখে বেশ বিরক্ত হয়, কারণ আজ ছিল হ্যালোউইন দিন। সে মনে করছিল কেউ হয়তো মুখোশ পরে তাকে ভয় দেখাচ্ছে। কিছু দূর যেতেই জেস্টার আবারও তাকে তাসের জাদু দেখাতে থাকে। এরপর এমা বিরক্ত হয়ে তাকে অগ্রাহ্য করে চলে যায়, কিন্তু জেস্টার আবারও তার সামনে এসে পড়ে, যা দেখে এমা ভয় পেয়ে একটি দোকানে চলে যায়। যাই হোক, জেস্টার সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবার নিজের গন্তব্যে চলে যায়।
জেস্টারের সামনে দুইটি বাচ্চা ছিল। বড় বাচ্চাটি অনেকগুলো চকলেট বোঝাই করে নেয় তার থলিতে এবং ছোট বাচ্চা শুধু একটি মাত্রই চকলেট নেয়। ছোট বাচ্চাটি জেস্টারের কাছে চকলেট চাইলে জেস্টার জাদু করে একটি চকলেট ছোট বাচ্চাকে দেয়। এ দেখে বড় বাচ্চাটি সামনে এগিয়ে আসে এবং সেও তার কাছে চকলেট চায়, কিন্তু জেস্টার তা না করে তার ব্যাগে থেকে সব চকলেট নিয়ে ছোট বাচ্চাটিকে দিয়ে দেয়। এটা দেখে বড় ছেলেটা চকলেট ফিরিয়ে নিতে হাত দিলেই জেস্টার তার হাত ধরে ফেলে এবং তার হাতও গায়েব হয়ে যায়, যা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায় চকলেট না নিয়েই। এদিকে জেসি ঘরে বসে হরর মুভি দেখতেছিল। হঠাৎ সে লক্ষ্য করে জানলার পাশে কোনো একটি ছায়া রয়েছে। সেটিও এগোতে গেলেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে এবং সে দরজা খুলে দেখে তার বন্ধুরা ইতিমধ্যে তার বাসায় এসে পড়েছে। অপরদিকে জেস্টার এমার পিছু ছাড়ে না। সে তাকে ফলো করতে করতে তার সামনে এসে পড়ে। এমা তাকে ভালো করে লক্ষ্য করলেই সে তাকে চিনতে পারে। এটা সেই পাগল জোকার যে কিনা তার বাবার কবরের সামনে নাচানাচি করছিল। এমা রাগ করে তাকে ধাক্কা দিতে গেলেই হঠাৎ তার হাতে থেকে কাচের বোতল ভেঙে নিচে পড়ে যায়। জেস্টার সেই কাচের খণ্ডটি তুলে নেয়। এমা মনে করে যে জেস্টার হয়তো তাকে মারবে, কিন্তু জেস্টার নিজের গলায় আঘাত করে বসে। এর মধ্যেই জেস্টারের রক্তে এমার মুখ ভরে যায়। জেস্টার নিচে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই সে আবার জেগে ওঠে একদম স্টাইলের সঙ্গে। আসলে এটাও জেস্টারের জাদুর একটি অংশ ছিল। এমা এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং একটি শপের ভিতর এসে পড়ে। এমার এরকম অবস্থা দেখে সেখানে থাকা লোকটা পুলিশকে কল করে এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশরা এসে পড়ে। এমা তাদের সব ঘটনাগুলো একে একে বলতে থাকে কি হয়েছে তার সঙ্গে এতক্ষণ, কিন্তু পুলিশরা তার ঘটনাগুলো শুনে হাসতে শুরু করে, তার একটি কথাও বিশ্বাস করে না। এরই মধ্যে তাদের ভুল ধারণা ভেঙে দিতে জেস্টার সেখানে এসে পড়ে। জেস্টার তার পকেট থেকে হাতঘড়ি বের করে তার হাতে লাগিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই হাতঘড়িটি পুলিশ দুটির হাতে লেগে পড়েছে। তারা কিছু বুঝে ওঠার আগে জেস্টার তার টুপি দিয়ে একটি পুলিশ অফিসারের মাথার উপর রাখে। হঠাৎ সেই টুপি উঠাতেই তার মাথা গায়েব হয়ে যায়, তার মাথা আর থাকে না। এদিকে আতঙ্কে সেই দোকানদারটি পালিয়ে যায়। এরপর এক পুলিশ অফিসার তার হাতঘড়ি খুলে জেস্টারের উপর বন্দুক ধরে। জেস্টার এসব দেখে নাচানাচি করছিল। আসলে জেস্টার এসব করতে খুবই মজা পাচ্ছিল। এরপর সেই পুলিশ অফিসারটি গুলি করলেই আরেক পুলিশ অফিসারকে জেস্টার সামনে আনে আর ওখানেই তার মৃত্যু হয়। এরপর আবার সে গুলি করলে জেস্টার হাত দিয়ে তা ধরে ফেলে। এটা দেখে এমা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জেস্টার তাদেরকে মেরে ফেলে এবং সেও সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জেসির মনে হচ্ছিল তার বাবা হয়তো তার সঙ্গেই রয়েছে। সে দোতলায় যায় এবং তার বাবার ছবি দেখতে থাকে। হঠাৎ করেই তার বাবা তার পেছনে এসে পড়ে, যা দেখে জেসি খুবই ভয় পায় এবং সে নিচে নেমে এসে তার বন্ধুদের বলে, চলো ফেস্টিভ্যালে যাই। ফেস্টিভ্যালে এসেও জেসি আজব আজব জিনিস দেখতে পায়, তাই সে এক জায়গায় বসে পড়ে। হঠাৎ তার সামনে তার বাবা এসে পড়ে, কিন্তু সে এবার তার বাবার পিছু পিছু যেতে থাকে। তো যাই হোক, এদিকে জেসির বন্ধু মাইকেলের সামনে জেস্টার এসে পড়েছিল। জেস্টার কয়েকটি কাপ নিয়ে মাইকেলকে খেলা দেখাতে শুরু করে। মাইকেল এসব খেলা দেখে বেশ বিরক্ত হচ্ছিল, তাই জেস্টার একটি কাপে থেকে কতগুলো দাঁত বের করে আনে, আর মাইকেলের দাঁতও ইতিমধ্যেই খুলে যায় এবং তার মুখে থেকে রক্ত বের হচ্ছিল। শুধু তাই নয়, জেস্টার একটি কাপে থেকে তার চোখ দুটোও বের করে ফেলে। মাইকেল জান বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ততক্ষণে জেস্টার জেসির বাকি বন্ধুদের উপরেও আক্রমণ করে দেয়, তাদেরকে সে মেরে আহত করে ফেলে। এদিকে এমা জেস্টারের কাছ থেকে দৌড়ে পালাতে পালাতে একটি জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ে, আর তখনই তার মায়ের কল আসে। কিন্তু আসলে জেস্টারই এমার মায়ের কণ্ঠে ইশারায় তার সঙ্গে ফোনে কথা বলছিল। জেস্টার তাকে বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, আমাকে দেখে তো জেসি ভয় পাবে। তুমি ব্যাস আজকের ঘটনাগুলো ভুলে যাও, তাহলে আগামীকাল সকালে সবকিছু স্বপ্নের মতো মনে হবে। আর যদি তুমি চাও তাহলে আমরা এমন মরণ খেলা আরো খেলতে পারি।
কিন্তু এমা জেস্টারের এরকম ভয়ঙ্কর রূপ দেখে তার বোন জেসির প্রতি ভালোবাসা অনুভব করতে পারে, তাই সে জেসিকে বাঁচানোর জন্য দৌড়ে সেখান থেকে চলে যায়। যাবার পথে এমা সেই ব্রিজের কাছে এসে পড়ে যেখানে তার বাবা জেস্টারের হাতে মারা গিয়েছিল। এমা তার সামনে তার বাবার অবয়ব দেখতে পায়, যিনি কিনা শত চেষ্টা করেও এমার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে। এমা এতক্ষণে বুঝে গিয়েছিল মৃত্যুর আগে হলেও তার বাবা তার ভুল বুঝতে পেরেছিল। তিনি আসলে এমাকে অনেক ভালোবাসতেন, তাই এমা প্রথমবার কাঁদতে কাঁদতে তার বাবার অবয়বের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু জন তার মৃত্যুর জন্য এমাকে দায়ী করতে থাকে। শুধু তাই নয়, তার গলার দড়িটিও এখন সে এমাকে পরিয়ে দেয় এবং তাকেও সে ব্রিজ থেকে ফেলে দেয়। আর এদিকে এমা অদ্ভুত এক কবরস্থানের মতো জায়গায় পৌঁছে যায়, যেখানে এমা তার এবং তার বোন জেসির ছোটবেলার প্রতিরূপ দেখতে পায়। তারা সবাই মিলে তাকে দোষারোপ করতে থাকে তার বাবার মৃত্যুর জন্য। কিন্তু এমা বুঝতে পারে এই সব কিছুই জেস্টারের তৈরি একটি ইলুশন। তাই সে সেখান থেকে সরে গিয়ে পাশের একটি ঘরে ঢুকে পড়ে, যেখানে সে আবারও তার বাবা এবং তার সৎ বোন জেসির ছোটবেলার প্রতিরূপ দেখতে পায়, যেখানে বাবা মেয়ে দুজনেই বেশ খুশি ছিল। ঘরের ভিতর এমাকে আসতে দেখে তার বাবা দাঁড়িয়ে পড়ে এবং এমাকে দোষারোপ করতে থাকে। তাকে বলতে থাকে, তুমি আমার অভিশাপ ছিলে, তুমি এক দুর্ঘটনা ছিলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এ বলতে বলতে তারা দুজনে মিলে এমার উপর হাসাহাসি করতে থাকে। কিন্তু জেসি এসে তাকে বলে, তুমি জেগে ওঠো, কিন্তু এতক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। এমা ইতিমধ্যে রেগে ফুলে গিয়েছে। তার সামনে থাকা ছুরিটা নিয়ে সে জেসিকে আঘাত করতে গেলেই হঠাৎ দেখে সে বাস্তব দুনিয়াতে এসে জেসিকে আঘাত করে ফেলেছে। মূলত এই সব কিছুই ছিল এক মায়াজাল যা জেস্টার তৈরি করেছিল। বেচারি জেসি আহত অবস্থায়ও তার বোনকে বলছিল, আমি কিছু মনে করিনি, আমি জানি সব কিছুই জেস্টারের মায়াজাল ছিল। এমা তার বোনের এরকম অবস্থা দেখে প্রচন্ড কান্না করতে থাকে আর রেগে গিয়ে জেস্টারের গায়ে ওই ছুরিটি দিয়ে অনেকবার আঘাত করে। আর বরাবরের মতো জেস্টারের কিছুই হয় না। এই ঘটনার পর জেস্টার সেখান থেকে বিদায় নিয়ে নেয়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই এমা তার সকল ঘৃণা ভুলে গিয়ে তার বাবার কবরের সামনে আসে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং তার বাবার জন্য সে প্রার্থনা করে। এরপরেই সে একটা ক্লাবে যায়, যেখানে জেসি খুবই হাসি মুখে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আসলে জেসি তার বোনকে বাঁচিয়ে নিয়েছিল, আর ফাইনালি তারা দুজন একটি পরিবারের মতো থাকতে শুরু করে। আর এখানেই ছবিটির সমাপ্তি ঘটে।